নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকেরটাও হবে মাইক্রো ওভেনে, আর আজকে বানাবো ভাপা রুই পোস্ত। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি। মাইক্রো ওভেনে ভাপা রুই পোস্ত বানানোর জন্য আমি এরকম মাঝারি সাইজে 4টে রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে দিলাম নুন, আর এবার দিচ্ছি হলুদ। আর মাছে যাতে আঁশটে গন্ধ না থাকে তার জন্য আমি একটু লেবু ইউজ করছি। ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, এগুলোতে কিন্তু লেবু দেওয়া দরকার পড়ে না, কিন্তু যদি ভেটকি, তারপরে রুই, কাতলা, মৃগেল এগুলো করা হয় তাহলে একটু লেবু মাখিয়ে নেওয়া ভালো, তাহলে আঁশটে গন্ধটা একদমই থাকে না। খুব ভালো করে সব কিছু মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এপাশে আমি আরেকটি বাটি নিয়েছি, এটাও মাইক্রোওয়েভ শেপ বাটি। এটাতেই আমি রেসিপিটি বানাবো। প্রথমে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি দিলাম সর্ষের তেল, আর দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার আমি দিচ্ছি রসুন আর আদা। তো রসুনগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। আমাদের এখানে খুব বড় বড় রসুন, তো 2টো রসুন দিয়েছিলাম, আর হচ্ছে আদা। রসুনটা পুরোপুরি কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি তেলের মধ্যে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ, আদা, রসুন মাখানোটি আমি এবার মাইক্রো ওভেনে দেব। আমার মাইক্রো ওভেনটি হচ্ছে 900 ওয়াটের। তো আমি এখন দেব 3 মিনিট। এপাশে পেঁয়াজটা হতে হতে আমাকে আরেকটি পেস্টও বানাতে হবে, তো তার জোগাড় করে নিই। তো প্রথমে আমি দিচ্ছি কিছু টমেটো, আর দিচ্ছি পোস্ত। তো পোস্তটা আপনারা পরিমাণ একটু কমও দিতে পারেন। আর দিলাম জিরে গুঁড়ি, আর দিচ্ছি লবণ। এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দেওয়া হবে এর মধ্যে, তারপর একটা পেস্ট বানিয়ে নেব। এপাশে পেঁয়াজটাও হয়ে গেছে। তো এটা বের করে আমি এখন মিক্সির মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একদম হালকা ভেজেছি, কারণ আমি মিক্সিতে দেবো বলে এরকমই ভেজেছি। এরকমই বানাবেন। এর মধ্যে যে তেলটি রয়েছে, আমি তেলটি কিন্তু দেবো না, শুধু পেঁয়াজগুলো দেব। ওই তেলটা কিন্তু রান্নাতেই লেগে যাবে। আমি এবার মিক্সিতে পেস্টটা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এবার আমি ওই তেলের বাটিতেই এই পেস্টটি ঢেলে দেব। আপনারা চাইলে পোস্তটা একটু কমও দিতে পারেন। মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এর সাথে আমি একটু হলুদ গুঁড়িও দিচ্ছি। এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি আবারও একবার বলে দিচ্ছি, রসুনটা কিন্তু পুরোপুরি অপশনাল। তো যারা রসুন ব্যবহার করেন না মাছে, তাদের দেওয়ারও দরকার নেই। খুব সুন্দর করে মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব। একটু চামচ দিয়ে আমি তেলটাকে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে এক জায়গায় না থেকে যায়। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। এবার আমি কুক টাইম দেব 9 মিনিট। রুই মাছ তো অনেক রকম করে বানিয়ে খেয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন আপনাদেরও খুব পছন্দ হবে। আর দেখতেই পাচ্ছেন কত কম মশলাতেও হয়ে গেল, আর কত কম সময়ের মধ্যে। আর কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই, মানে শুধুমাত্র বসিয়ে দেওয়া এইটুকুই। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে একদম পুরো কাঁচাটা মাখিয়ে বসিয়ে দেওয়া হলো, তো পুরো আঁশটে গন্ধ বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তার জন্যই আমি ওই লেবুটা ইউজ করলাম। এই লেবুটার জন্য গন্ধটা একদমই থাকবে না। তো চলুন দেখি আর কতটা সময় বাকি রয়েছে। মাছটি হতে যেরকম কম সময় লাগছে, 10 থেকে 12 মিনিট, আর তেমনি হেলদিও হচ্ছে, কারণ একদমই কম তেল ইউজ করা হচ্ছে। তো এই রান্নাটা কিন্তু সবসময় চেষ্টা করবেন ফ্রেশ মাছে করার, তাহলে কিন্তু অনেক ভালো টেস্ট হবে। মাইক্রো ওভেনটা খুলতেই দারুণ একটা গন্ধও বেরিয়েছে, আর দেখতেও দেখুন খুবই সুন্দর হয়েছে। একটা মাছ তুলে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। এত ভালো কুক হয়েছে মাছটা যে তুলতে গিয়ে দেখুন একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে।
আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন। তো এই যে গ্রেভিটা হয়েছে এটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে, এটা দিয়ে পুরো ভাত একদম শেষ হয়ে যায়। আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে, মানে হাতের মধ্যে পুরো একদম মিলিয়ে যাচ্ছে। তাহলে দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে কম মশলাতে মাইক্রো ওভেনে ভাপা রুই পোস্ত বানানো হয়ে গেল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।